পৌরাণিক উপাখ্যান। কপিলমুনি কেন সাগর রাজার পুত্রদের অভিশাপে ভস্ম করেছিলেন? মা গঙ্গার মর্তে আগমন ও সাগর রাজার পুত্রদের জীবন মুক্তির লোকগাথাকে ঘিরে গড়ে উঠেছে এই বিখ্যাত তীর্থস্থান গঙ্গাসাগর। সমুদ্র ও গঙ্গার সঙ্গমস্থলে গড়ে উঠেছে কপিল মুনির আশ্রম। এই স্থানটি হিন্দুদের কাছে পবিত্র তীর্থক্ষেত্র। তাই প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন বহু লোক তীর্থস্নান ও পাপস্খলন করতে আসেন এখানে। তবে উত্তর ভারত থেকে আগত পুণ্যার্থীদের ভিড়ই হয় সর্বাধিক। কে এই কপিল মুনি? কেনই বা তিনি রাজপুত্রদের অভিশাপে ভস্ম করেছিলেন? আজ জানাব সেই ইতিহাস। সৃষ্টির আদিতে ব্রহ্মা তার পুত্র কর্দম মুনিকে সৃষ্টির ধারায় গিয়ে নিয়ে যাওয়ার জন্য সন্তান উৎপাদনের নির্দেশ দিয়েছিলেন। পিতার এই আদেশ পালন করার জন্যই তিনি বিষ্ণুর আরাধনা করেন। সৃষ্টির কাজ সম্পন্ন করার জন্য তার একজন উপযুক্ত স্ত্রীর প্রয়োজন ছিল। নিজের যোগ্য জীবন সঙ্গিনী খুঁজে পাওয়ার জন্য তিনি সরস্বতী নদীর তীরে বিন্দু সরোবরে 10,000 বছর ধরে শ্রী বিষ্ণুর কঠোর তপস্যা করেন। কর্দম মুনির তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তার সামনে আবির্ভূত হন এবং জানান যে রাজা স্বয়ম্ভুব মনু ও তার স্ত্রী শতরূপা তাদের কন্যা দেবহূতিকে নিয়ে শীঘ্রই তার কাছে আসবেন এবং দেবহূতিই হবে তার উপযুক্ত স্ত্রী। পরবর্তীতে তাদের ঘরে ভগবান বিষ্ণু নিজেই কপিল মুনিরূপে জন্মগ্রহণ করেন। রামচন্দ্রের পূর্বপুরুষ ইক্ষ্বাকু রাজবংশের রাজা সাগর কুলগুরু ঋষি ঔর্বের নির্দেশে শত অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করেন। কথিত আছে এই যজ্ঞ সফল হলে সে পৃথিবী শাসন করার অধিকার লাভ করবেন। এই যোগ্যতা একমাত্র দেবরাজ ইন্দ্রের আছে। সাগর রাজার যজ্ঞ বিফল করার জন্য দেবরাজ ইন্দ্র চালাকি করে একটি ঘোড়া কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখেন। ইতিমধ্যে 99টি ঘোড়া যজ্ঞস্থলে ফিরে এলেও একটি ঘোড়া ফিরে না আসায় রাগে ক্রুদ্ধ হয়ে সাগর রাজা তার 60,000 পুত্রকে আদেশ দিলেন অশ্ব খুঁজে আনতে। খুঁজতে খুঁজতে তারা উপস্থিত হল কপিল মুনির আশ্রমে। কপিল মুনির ধ্যান ভঙ্গ করে আশ্রমের অনিষ্ট করে অশ্বনীতি উদ্যত হলে মুনি তার ক্রূর দৃষ্টি দিয়ে সাগর রাজা তার 60,000 পুত্রকে ভস্ম করে নরকে পাঠিয়ে দেন। সাগর রাজার শত অশ্বমেধ যজ্ঞ বিফল হয়। ইন্দ্রের প্রচেষ্টা সফল হয়।